कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে দুইটি কাজ আমাদের করতে হয়। একটি কাজ হলো সাধুসঙ্গ করা, আর দ্বিতীয় কাজ হলো গুরুতে নিষ্ঠা। সাধুসঙ্গ না করলে ভক্তি পথে কখনো অগ্রসর হতে পারবেন না। ভক্তি কখনো কাহারও হৃদয়ে আপনা আপনি এসে উপস্থিত হয় না। ভক্তি উপস্থিত হবে ভক্তের সঙ্গের দ্বারা। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ কাকে বলে, কত প্রকার এবং কি কি? সঙ্গ হলো 6 প্রকার। আমাদের একটা পদ আছে না, কহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করে দিয়া পদ ছায়া সুদহে আমারে তোমারও চরণ ধরে। ঠিক না? 6 বেগ দমি 6 দুশো সুদি 6 গুণ দেহ মুরে 6 শতসঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গের আশেপাশে। তাহলে সৎসঙ্গ কয় প্রকার? 6 প্রকার। কি কি 6 প্রকার সৎসঙ্গ? সাধুদের মুখ থেকে হরিকথা শ্রবণ করা সাধুসঙ্গ। সাধুকে নিয়ে আপনার বাড়িতে পাঠ কীর্তন করানো সাধুসঙ্গ। সাধুকে নিমন্ত্রণ করে এনে আপনার বাড়িতে প্রসাদ খাওয়ানো সাধুসঙ্গ। সাধু যদি নিমন্ত্রণ করে তার বাড়িতে গিয়ে আপনি প্রসাদ খাবেন সাধুসঙ্গ। সাধুকে আপনি কোনো কিছু সাদরে দান করলে স্বেচ্ছায় সাধুসঙ্গ। সাধু যদি আপনাকে কিছু দান করে সেটা আপনি সাদরে গ্রহণ করবেন সাধুসঙ্গ। এই 6 প্রকার সাধুসঙ্গের দ্বারাই ভক্তি হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়, তবে তো সে ভক্ত। ভগবানকে পেতে গেলে তো আগে আপনাকে ভক্ত হতে হবে, আর ভক্ত হতে গেলে আগে ভক্তের সঙ্গ করতে হবে। এই জন্য সর্বশাস্ত্রের সিদ্ধান্ত কি হলো? আদৌ শ্রদ্ধা। ভগবানের বাক্যের প্রতি বিশ্বাস থাকতে হবে, গীতা ভাগবতের প্রতি বিশ্বাস থাকতে হবে, শ্রী গুরুদেবের প্রতি বিশ্বাস থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। যাদের গুরুচরণে ভক্তি নেই, যাদের গুরু বাক্যে বিশ্বাস নেই, যাদের গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তারা যতই ভজন করুক না কেন ভগবান পাবে না। অজাগর স্তনের মতন তাদের এই ভজন বিফল যাবে। দেখছেন লক্ষ লক্ষ হরিনাম করতেছেন, নানা রকমের সাধন করে যাচ্ছেন, ভজন করে যাচ্ছেন, কিন্তু ভজন রাজ্যে কেন অগ্রসর হতে পারছেন না? গুরু বাক্যে তাদের সেই শ্রদ্ধা নাই, নিষ্ঠা নাই, ভক্তি নাই। আমি একটা সুন্দর গল্প আপনাদেরকে বলবো, তখন বুঝতে পারবেন। শ্রীধাম ব্রজমণ্ডলের গিরিরাজ গোবর্ধন তটে একজন বৈশ্য বাস করতেন। সেই বৈশ্যের একটি মাত্র ছেলে, বেশ কয়েকটি গরু আছে। ও গরু চড়াতো,
তখন দেখতে এক সাধু বাবা গিরিরাজ পরিক্রমা করেন, উচ্চস্বরে হরিনাম করেন, একা একাই কীর্তন করেন, নৃত্য করেন, দণ্ডবোধ করেন, প্রণাম করেন, ধুলায় গড়াগড়ি দেন, কান্নাকাটি করেন। কাঁদতে কাঁদতে চোখের জলে রাস্তার মাটি ভিজে যেত। তো ওই যে বৈশ্যের ছেলেটা অত গরু রাখে, এই জন্য তার নাম হলো গোপ কুমার। গোপের ছেলে তো এই জন্য গোপ কুমার, গোয়ালার ছেলে বলে। ঋষির ছেলেকে আমরা বলি ঋষি কুমার, রাজার ছেলেকে আমরা বলি রাজকুমার। তাই সে গোপের ছেলে বলে তার নাম গোপ। সে ওই সাধুর এই ভাব ভক্তি দেখে তার হৃদয়ের মধ্যে একটু ভাব ভক্তি জেগেছে। যদিও 5-7 জন নিয়ে একসঙ্গে গোচারণ করে, তারা ভাই বন্ধু অনেকেই আছে, তার মধ্যে ওই ছেলেটার মনের মধ্যে একটা আকর্ষণ এসে গেছে ওনার প্রতি। তাই সে প্রায়ই ওনার সঙ্গে দেখা করতে যেত। ওনার একটা কুটিয়াও আছে, সেখানে দেখা করতে যেত, বসত। উনিও তাদেরকে দেখলে পরে বালক জ্ঞানে, গুপ বালক, ব্রজবাসী, কৃষ্ণের সখা, সেই জ্ঞানে তাদেরকে আলিঙ্গন করতেন ধরে বালকদেরকে। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেছে। সাধুর ভাব ভক্তি প্রেম দেখে তাদের হৃদয়ের মধ্যে একটু একটু ভক্তি জাগতেছে। সাধুমুখে হরিকথা শ্রবণ, সাধুকে দর্শন করার একটা প্রবণতায় মনের মধ্যে এসে গেছে। একদিন না দেখলে যেমন ভালো লাগে না, বুঝেছেন তো। গরু রাখতে গেলেই একবার না একবার সাধুর সঙ্গে দেখা করতে যায়। একবার সাধু বাবা তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছে, মানে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতে বেরিয়ে গেছে। সাধু বাবার সঙ্গে তার দেখা হচ্ছে না। গোপ বালকগণ তারাও বন হইতে বনান্তরে গোচারণ করতে করতে বৃন্দাবনে যমুনার তীরে গিয়ে উপস্থিত হয়েছে। তখন সাধু বাবার সঙ্গে দেখা। সাধু বাবার সঙ্গে যখন দেখা হয়েছে, অমনি দৌড়িয়ে এসে সাধু বাবাকে দণ্ডবোধ প্রণাম করেছে। দণ্ডবোধ প্রণাম করেছেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তো সাধু বাবা বলছেন, তোমার জীবনের লক্ষ্য কি? আমাদের অনেক ছেলে মেয়েদের লক্ষ্য আছে না, বড় হলে পরে আমি মাস্টার হব, আমি ডাক্তার হব, আমি উকিল হব, আমি ব্যারিস্টার হব, আমি পুলিশ হব, সেনাবাহিনী হব, এরকমভাবে এক একজনের একটা লক্ষ্য থাকে। তো বলছেন, বাবা তোমার জীবনের কি লক্ষ্য? তুমি বড় হলে পরে কি হতে চাও? বলছে, আমি বড় হলে পরে সাধু হতে চাই এবং ভগবানকে দেখতে চাই, ভগবানের সঙ্গে কথা বলতে চাই, ভগবানকে হাত দিয়ে তুলে খাওয়াতে চাই। এটাই আমার কামনা বাসা। বলছেন যে দেখো, তোমারই বাসনা ফুর্তি হবে, কিন্তু তার জন্য তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হবে। কৃষ্ণকে পেতে গেলে তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হবে। তুমি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেও তাহলে হবে। ছেলেটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তাহলে এখনই আপনাকে দীক্ষা দেন, কারণ তার তো ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে সে ধরবে, আলিঙ্গন করবে। সাধু মুখে শুনে তো কৃষ্ণ গোচারণ করতে গিয়ে সখাদের সঙ্গে কিভাবে আলিঙ্গন করতেন, ভক্তদেরকে করতেন, তার মনের মধ্যে সেই ভাবটা এসে গেছে। কৃষ্ণ গোচারণ করতেন, আমিও গোচারণ করি, কৃষ্ণ আমার সখা, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তাকে দেখার জন্য তার মনে যে আকুলতা, সেটা সাধু বাবাকে জানাইল। সাধু বাবা বললেন যে হ্যাঁ, কৃষ্ণকে তুমি পাবে, তবে কৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিতে হবে। ঠিক আছে, দেন যাও তাহলে যমুনায় স্নান করে আসে। যমুনায় স্নান করে আসলেন, তাকে মদন গোপালের দশাক্ষর মন্ত্রে দীক্ষা দিলেন। বুঝতে পেরেছেন? মদন গোপালের দশাক্ষর মন্ত্রে দীক্ষা দিলেন। দেওয়ার পরে দীক্ষা মন্ত্রের অর্থটা জানিয়ে দিলেন। দীক্ষা মন্ত্রের অর্থ যদি কেউ না জানে, তাহলে ওই মন্ত্র সহজে সিদ্ধি হয় না, সিদ্ধি লাভ করা যায় না। মন্ত্রস্তু মন্ত্র চৈতন্য যেন জানা। এই দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে ওই মন্ত্রের যে অর্থ সেটা জানতে হবে।
গুরুদেবের কাছ থেকে, তারপরে সেটা জপ করতে হবে। তো উনি মন্ত্রের অর্থ বলে দিলেন, কিভাবে মন্ত্রটা জপ করতে হবে, প্রতিদিন কতবার জপ করতে হবে, জপের কি কি নিয়ম, সব বর্ণনা করলেন। এখানে যারা আছেন সবাই তো বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, বড় বড় গোসাইয়ের কাছ থেকে, বড় বড় মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়েছে। হরিনাম জপের বিধান আলাদা আর গুরুমন্ত্র জপের বিধান আলাদা, দুটা এক নয়। যেটাকে বলা হয় সন্ধ্যা আহ্নিক দীক্ষা মন্ত্র। দীক্ষা মন্ত্র জপকালীন সময়ে তোমার মাথায় কাপড় থাকতে হবে। দীক্ষা মন্ত্র জপ করার সময় চোখের ধ্যান নাসিকার অগ্রে থাকতে হবে, মেরুদণ্ড সোজা থাকতে হবে, এক আসনে বসে আপনাকে জপ করতে হবে। পা লম্বা করে জপ করা যাবে না, কথা বলে বলে জপ করা যাবে না, হাঁচি দিলেও আবার আচমন করতে হবে, অদব্যায়ু ত্যাগ করলেও আবার আচমন করতে হবে। জপ জপ এই আঙ্গুল থেকে শুরু হবে, এই আঙ্গুলে এসে শেষ হবে, উল্টা যাওয়া যাবে না। আবার এখান থেকে জপ আরম্ভ করে আবার আসবে, এখান থেকে জপ করে আবার আসবে। কখনো এই আঙ্গুল দিয়ে জপ নামবে না। যদি এই আঙ্গুল দিয়ে কেউ জপ নামায় তাহলে জপ সিদ্ধি হবে না। হ্যাঁ, এইভাবে কতগুলো নিয়ম আছে। গুরুমন্ত্র জপের সময় শুধু খালি ঠোঁটটা একটু নড়বে, কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। গুরুদেব যে আপনার কানে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র যদি জুড়ে জুড়ে উচ্চারণ করেন, কেউ শুনে, তাহলে এই মন্ত্র আর সিদ্ধি হবে না। অনেক নিয়ম আছে। তারপরে ভগবানকে বাহ্যিক সেবা এবং মানসিক সেবা দুটা। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। শ্রী ভগবানের লীলা। এর জন্য একটা যুগপীঠ স্মরণ আছে। সেই যুগপীঠ স্মরণ পদ্ধতি বলতে 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 গুরুদেবই লীলাতে প্রবিষ্ট হয়ে মূর্ছা হয়ে পড়ে গেছেন। কতটা ভাব হৃদয়ের মধ্যে থাকলে, কতটা ভক্তি থাকলে পরে এই অবস্থা হতে পারে। ভগবানের লীলা কথা বলতে বলতে তিনি লীলার মধ্যে তন্ময় হয়ে গেছেন, আর বাহ্যিক জ্ঞান নেই, তিনি ভূমিতে পড়ে গেছেন। শিষ্য তখন চিন্তা করলো, আর অনেকক্ষণ ধরে হয়ে গেছে, গুরুদেবের কাছে বসেছি, গরুগুলো জানি কোথায় কোথায় চলে গেছে, দেখি তো এটা সামলিয়ে নিয়ে আসি। গরুগুলো সামলাতে গিয়েছে, তো এসে দেখে গুরুদেব নেই, চলে গেছে। গুরুদেবের নাম কি, কোন সম্প্রদায়ের, কোন পরিবারের, কিছুই জানেন না। গুরুদেব চলে গেছে। তো গুরুদেব একটা কথা বলে গেছেন কি, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, এই মন্ত্র কিন্তু তুমি প্রতিদিন জপ করো। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, এই মন্ত্র তুমি প্রতিদিন জপ করো। জপ করার সময় তুমি যাহা চিন্তন করে জপ করবে, তাহাই তোমার সিদ্ধি হইবে। এটি দশাক্ষর গোপাল মন্ত্র, মদন গোপাল মন্ত্র। অর্থাৎ কোনো অবস্থায় জপ ত্যাগ করবা না। ঠিক আছে। সন্ধ্যার সময় বাড়িতে গিয়েছেন, গরু বাছুর রেখে দিয়ে স্নান টান করে এসে বসে তিলক করে মন্ত্র জপ করতে শুরু করছেন। মা ডাকে, বাবা ডাকে, আসন থেকে উঠে না। ওরা তো বুঝে না এইসব, হাত দিয়ে টেনে নিয়ে চলে, এই সারাদিন গরু রেখে এসে বস, খাওয়া দাওয়া কর, বাস। বড় সকালবেলা ঘুমের থেকে উঠে হয়তো মন্ত্র জপ করতে বসে, এই ওই কাজটা কর, ওই কাজটা কর, ওটা হলো না, সেটা হলো না, কি চোখ মুজে মধ্যে বসে বসে বিড়বিড় করে। প্রথমেই দেখেন, ঘরের ভিতরের লোকেরাই আপনাকে ভালোবাসে, নিজের পরিবারের লোককেই আরম্ভ করে দিয়েছে। এইভাবে কয়েকদিন গিয়েছে। ভজনে বাধা হচ্ছে, ভজনে বিঘ্ন হচ্ছে, এই জন্য মনে বড় দুঃখ এসে গেল। শেষে তিনি কি করলেন, গৃহ ত্যাগ করে দিলেন। যে গৃহে থেকে আমি ভজন করতে পারবো না, সেই গৃহে থেকে লাভ নেই। যে পিতা হরিভজনে বাধা দেয়, সেই পিতা পিতা নয়।
যে মা হরিভজনে বাধা দেয় সে মা মা নয়, যে ভাই হরিভজনে বাধা দেয় সেই ভাই ভাই নয়। তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হয় না। বুঝলেন? যে আপনাকে হরিভজনে বাধা দিবে তাকেই আপনি ত্যাগ করে দেন, আপনার বিন্দু মাত্র পাপ হবে না। ভাইকে ত্যাগ করে ভগবান পেয়েছিলেন বিভীষণ। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ সমতুল্য, তাই না? কিন্তু তিনি নিজেও হরিভজন করে না, অন্যকে হরিভজন করতে দেয় না। লঙ্কায় কেউ কোনোদিন কোনো পুরাণ পাঠ করে নাই। লঙ্কাতে যারা বাস করত তারা কেউ কোনো শাস্ত্র পড়তে পারত না, রাবণের নিষেধ। কোনো পূজা পাইল নেই আর কোনো শাস্ত্র পাঠও নেই। দিয়ে দাও। তাহলে বিভীষণ ভাইকে ত্যাগ করা সত্ত্বেও তিনি ভগবান পেয়েছিলেন, ভগবান রামচন্দ্রকে। প্রহ্লাদ তার বাবাকে ত্যাগ করে দিয়েছিলেন, তবে কি নিশ্চিন্ত ভগবানের কৃপা পেয়েছে। ভরত তার মা কৈকেয়ীকে ত্যাগ করেছে, ভগবান পেয়েছে। তাহলে ভাইকে ত্যাগ করে ভগবান পেল, মাকে ত্যাগ করে ভগবান পেল, বাবাকে ত্যাগ করে ভগবান পেল, গুরু ত্যাগ করে ভগবান পেয়েছে। কে? বলি রাজা। হ্যাঁ, শুক্রাচার্য। এবার বুঝলেন, আমরা বলি গুরু ত্যাগ করা যাবে না, ত্যাগ করা যায়। কোন কোন গুরু ত্যাগ করলে পাপ হয় না সেই কথা শাস্ত্রে লেখা আছে। আর স্বামী ত্যাগ করে ভগবান পেয়েছে কে? ব্রজের গোপীরা। হ্যাঁ, ত্যাগই করেছে। যখন স্বামী তাদেরকে আসতে, স্বামী কি আত্মীয় স্বজন ইষ্টি সবাইকে ত্যাগ করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন চলে গেলেন, বেশ কিছু গোপী তোর ঘরে ফিরে আসেই নেই, তবে বনেই ছিল, বনেই ফলমূল খাতো, হা কৃষ্ণ কৃষ্ণ বলতো থাকতো। তো তাহলে দেখা গেল হরিভজনে যিনি বাধা দেবে তাকে ত্যাগ করলে পাপ হয় না। গোপকুমার পরিবারের সবাইকে ত্যাগ করে বেরিয়ে গেলেন। চলছেন রাস্তা। চলতে গঙ্গার তীরে উপস্থিত হয়েছে। গঙ্গার তীরে উপস্থিত হওয়ার পরে দেখছেন এক সাধু বাবা ঠাকুর সেবা করতেছে। বড় নিষ্ঠার সহিত, ভক্তি সহিত ফুল দিচ্ছে, চন্দন দিচ্ছে, তুলসী পাতা দিচ্ছে, আরতি করতেছে ধূপ দীপ দিয়ে, আর একটু নৈবেদ্য ভোগ লাগাইছে। গোপকুমার গিয়ে ওখানে বসেছেন, বসে দেখতেছেন। পূজা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন, বাবা এটা আবার কোন ঠাকুর? আপনি কোন ঠাকুরের পূজা করছেন? সাধু বাবা বলল, ইনি হলে শালগ্রাম শিলা। হ্যাঁ, শালগ্রাম শিলা, নারায়ণ, বিষ্ণুর নাম শুনেছ? বলে হ্যাঁ শুনলে। এই হলো সেই বিষ্ণু। ও আচ্ছা, ইনি হলে সেই জগদীশ্বর। হ্যাঁ, সমস্ত জগতের ঈশ্বর হলেন তিনি। আহা, দর্শকের খুব ভাব হয়েছে গেল। কতক্ষণ বসলো ওনার সঙ্গে ইষ্টবৃষ্টি করতে করতে। সাধু বাবার এখন সময় হয়ে গেছে, উঠে চলে যাবেন। একটা ডিব্বা আছে ওনার, কাঠের ডিব্বা বের করেছেন, নারায়ণকে ঢুকিয়ে কাপড় চোপড় দিয়ে বন্ধ করে নিয়ে হায় কি করছেন? তো শ্বাস বন্ধ হয়ে মরে যাবে ভগবান। বালকের ভিতরে যে ভাব, ভগবানকে এইটুকু একটা কটুর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়ে যদি শ্বাস বন্ধ হয়ে, দম বন্ধ হয়ে যাবে,
তারপরে গরমের মধ্যে ঘেমে লুটপুট হয়ে যাবে, বের করো বের করো বের করো বের করো, জগদীশ্বকে বের করো, দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে। আর এইটুকু কয়টা ফল দিয়েছো, এতে কি তার পেট ভরে? তার পেট ভরলো কি ভরলো না তার নেই খবর, ঘুম পাতায় দিয়েছ। হাহাকার করে কান্না করতে শুরু করে, মানে তার হৃদয়ে ভাবটা কিরকম চিন্তা করেন তো, কান্না করতে শুরু করে দিয়েছে। সাধু বাবা বলল, বাবা আমি তো নিষ্কিঞ্চন মানুষ, দিন দারিদ্র মানুষ, এর থেকে বেশি কিছু দিয়ে সেবা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। বালক, যদি এর থেকে বেশি সেবা দেখতে যাও, ঐশ্বর্য মার্গের ভজন দেখতে যাও, সেবা দেখতে যাও, তাহলে এই দেশের রাজবাড়িতে চলে যাও, এই গঙ্গার তীর ধরে ধরে হাঁটতে শুরু করো, তারপরে তুমি রাজবাড়ি পাবে। যাও, রাজবাড়ির রাজাও বৈষ্ণব এবং তিনি ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণ করে তিনি সেবা পূজা করেন। প্রতিদিন শত শত লোকে প্রসাদ পায়, গান কীর্তন বাজনা সবসময় হয়, প্রতিদিন 5 বার আরতি হয়, 5 বার ভোগ লাগে, প্রতিদিন ভাগবত আদি পাঠ হয়। যাও, তোমাকে যদি সেই রকম ঐশ্বর্য মার্গে রাজস্বীয় সেবা দেখতে হয়, রাজকীয় সেবা দেখতে হয়, তাহলে ওখানে যাও। হ্যাঁ, তখন বেশ ঠিক আছে, তাহলে ওখানে যাবো। তারপরে সাধুবাবা বলছেন, তাহলে তোমাকে দেখে তো বলো ক্ষুধার্ত মনে হচ্ছে, বিপাশাযুক্ত, তুমি চলো একটু আমার বাড়িতে, একটু অন্ন ব্যঞ্জন খেয়ে যাবে। কিন্তু গোপকুমারের মনে আর ওনার বাড়ি থেকে অন্ন ব্যঞ্জন খাওয়ার লোভ রইল না, রূপ রইল রাজার বাড়ি গিয়ে ঠাকুরের রাজকীয় সেবা দর্শন করার জন্য হাঁটতে শুরু করলেন। রাজার মন্দিরে পৌঁছিবার আগেই তো বড় বড় মাইক লাগানো, তো দূরের থেকে শোনা যাচ্ছে শঙ্খ ঘণ্টা উলধ্বনি, শঙ্খধ্বনি, কীর্তনের ধ্বনি। লোককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এই ধ্বনি কোথার থেকে আসতেছি? বলে, রাজবাড়ি থেকে আসতেছি। কীর্তন ধ্বনি শ্রবণ করে করে গিয়েছে, গিয়ে দেখে তো বাবা শত শত ভক্তরা নৃত্য করতেছে, গান করতেছে, আরতি হচ্ছে, বিশাল বড় মন্দির, বিশাল বড় বিগ্রহ, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নিয়ে দাঁড়িয়ে আছে। বা খুব সুন্দর, নারায়ণের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি আছে, জগন্নাথের মূর্তি, অনেক অনেক সব রকম রেখেছে। দেখে তো সে সন্তুষ্ট, মনে মনে সংকল্প কি, তাহলে আমি একানি সারা জীবন থাকবো, আর কোথায়ও যাব না। গোপকুমার বিশাল বড় বড় থালার মধ্যে ভোগ, 56 ভোগ, 36 ব্যঞ্জন, এবার পুরা ঘর, ঠাকুর ঘরটা ভর্তি খালি ভোগ আর ভোগ প্রসাদ। সেই ভোগ প্রসাদ বার করা হলো, বিতরণ হলো, আর সবাই বসে প্রসাদ খেতে শুরু করলো। প্রসাদ খেয়ে দিয়ে নাট মন্দিরে শুয়ে পড়েছে। আবার একটু পরে দেখা যায় আবার কীর্তন শুরু হচ্ছে, আবার আরতি হচ্ছে, আবার ভোগ হচ্ছে, আবার খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আনন্দের সীমা নেই। সারাদিন গোচারণ করে, এক মুষ্টি পেট অন্ন জুগায় না। আর এখানে কোনো কিছু করতে হচ্ছে না, খালি পাঠ শুনো, কীর্তন শুনো আর খাও। তো এমন সুযোগ সে রেখেই যায়, আমি এখানেই থাকবো, আর কোথায় যাব না, প্রতিদিন ভগবানের সেবা দর্শন করবো, আর যতটুকু সমর্থ হয় আমি নিজে কাজ করবো। সাধুরা খেয়ে চলে গেলে পরে একটু নাট মন্দিরটা জল টল দিয়ে ঝাড়ু মেরে দেয়, পরিষ্কার করে দেয়, কখনো কখনো একটু ফুল তুলসী নিয়ে তুলে এনে দেয়, কখনো একটু মালা গিতে দেয়। সবাই তাকে ভালোবাসেন। ও নাট মন্দিরে থাকে আর ওই খায়, কীর্তন শুনে। এইভাবে বেশ কিছুদিন যাচ্ছে, কিন্তু গুরু মন্ত্র জপ ঠিক আছে। গুরু মন্ত্র কিন্তু একদিনও জপ বন্ধ নেই, গুরু মন্ত্র জপ করছে। এখন এই সেবা দেখতে 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 নিজের মনের মধ্যে বাসনা এসে গেছে, আমি যদি এইভাবে রাজকীয় সেবা করতে পারতাম ভগবানের, তাহলে আমার জীবনটা ধন্য হতো। বাসনা, যদি এইরকম রাজকীয় সেবা আমি করতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। রাজা কত ভাগ্যবান, কত পুণ্যবান, কত সুন্দর সেবা করতেছে, হাজার হাজার লোক আসতেছে, প্রসাদ পাচ্ছে, যাচ্ছে। ইস, আমার ভাগ্য হলো না, আমার কপালে হলো না, আমি দিন দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছি, পূর্বজন্মের কর্মের ফলে আমার এই অবস্থা। যদি আমি রাজা হইতে পারতাম বা এইরকম রাজকীয় সেবা করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। এই চিন্তা করছেন আর ভজন করছেন। কিছুদিন পরে কি হয়েছে, হঠাৎ একদিন রাজা মারা গিয়েছে। রাজা যখন মারা গিয়ে, রাজা ছিল অপুত্রক, রাজার কোনো সন্তান ছিল না।
হঠাৎ করে রাজা যৌবন অবস্থাতেই রাজা মারা গিয়েছেন। আর রাজা যখন মারা গিয়েছেন, মন্ত্রীমশাই তখন ঢুল পিটিয়ে দিয়েছেন। মন্ত্রীমশাই ঢুল পিটিয়ে দিয়েছেন, রাজ লক্ষণ যুক্ত চিহ্ন যার শরীরে আছে তাকে নিয়ে আসো, তাকেই আমরা রাজা বানাবো, তারপরে এই রাজার সমাধি দেওয়া হবে। সংস্কার রাজ লক্ষণ আছে, সাধুর লক্ষণ আছে না কতগুলা, মালা ধারণ, তিলক ধারণ, হ্যাঁ, শিখা ইত্যাদি। ঠিক তেমনি ভাবে রাজ লক্ষণ চিহ্ন যুক্ত যদি কেউ থাকে আমাদের রাজ্যে, তাকে নিয়ে আসো, তাকেই রাজা বানানো হবে। চতুর্দিকে সব ঘোরাঘুরি করছেন, করতে 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 ওই গোপকুমারকে পেয়ে গেছেন রাজলক্ষণ যুক্ত। তার শরীরেই ছিল রাজলক্ষণ। এই রাজলক্ষণ যুক্ত দেখে তাকে এনে ধরে অভিষেক করিয়ে রাজা করে দিয়েছেন। দেখলেন গুরু বাক্যের প্রতি তার নিষ্ঠা। গুরুদেব বলছে তুমি যাহা চিন্তন করে আমার এই মন্ত্র জপ করবে তাহাই তোমার সিদ্ধি হইবে। গুরু ভক্তিটা তার কতটুকু চিন্তা করেন, গুরু বাক্যে কতটা নিষ্ঠা। হয়ে গেছে রাজা। এবার রাজা হয়ে তিনি রাজগদ্দিতে বসেছেন। রাজগদ্দিতে বসে এবার সেবা পরিপাটি আরো বাড়িয়ে দিলেন। দেখো একটা পদ পেলে পরে পদের সদ্ব্যবহার করতে হয়, সৎকার করতে হয়। ইনি দুর্প্রয়োগ করেন নাই। সমস্ত রাজ্যেতে বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ করে দিয়েছেন। প্রতিটি গ্রামে গ্রামে হরিবাসর সভা বানিয়েছেন। প্রতিটি গ্রামে গ্রামে গান বাজনা কীর্তন হবে। এটি করতে গিয়ে তিনাকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার উপরেও আবার রাজা আছে, সম্রাট। সম্রাট থেকেও ওনার উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে। কারণ একটা দেশে তো বিভিন্ন রকম লোক থাকে, বিভিন্ন ধর্ম অবলম্বন লোক থাকে। তো ইনি এখন বসেছেন বলে সনাতন ধর্মের এইভাবে প্রচার প্রসার করছেন বলে অন্যান্য বিধর্মীরাও বিরোধিতা করতে শুরু করেছে। যাই হোক, মনের মধ্যে বড় দুঃখ লাগছে, খারাপ লাগছে। আগে ছিলাম তো ভালোই ছিলাম, রাজা হয়ে দিকে আরো ঝামেলা বেড়ে গেল, সাধন ভজন করারও সময় পাই না এখন, এমন অবস্থা হয়েছে। তো মন্দিরে যেতেন প্রায় সময়। কোনো সময় মন্দিরে যাওয়ার পরে দেখতেন যে প্রচুর পরিমাণে প্রসাদ নিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আরে এ কি, এই প্রসাদগুলো ফেলছো কেন? বলে এগুলা নিচু জাতের লোকেরা ছুঁয়ে দিয়েছে, এই কারণে সাধুরা তো খাবে না, সাধুরা তো খাবে না, তো কি করব, এই জন্য ফেলে দেওয়া হচ্ছে। মনে দুঃখ লাগছে। ভগবানের প্রসাদ ভোগ লাগানোর পরে তো সেটা চিন্ময় হয়ে যায়, এতে তো দোষ থাকে না। আচ্ছা, নিচু জাতের লোক যদি ছুঁয়েও দেয় তো তাতে কি প্রসাদের মহিমা কমে যায়? মনটা বড় খারাপ লাগবে। এদিকে নানা রকমের চাপ সৃষ্টি হচ্ছে, এই সমস্ত দেখে মনে আর ভালো লাগছে না। এবার মনে মনে ইচ্ছা যে রাজকার্য ছেড়ে দিতে পারলেই বাঁচি, রাজকার্য ছেড়ে দিতে পারলেই বাঁচি বাবা। সাধন ভজন হচ্ছে না, আগে যেরকম সাধন ভজন করতেন ওটা আর হচ্ছে না এখন রাজা হওয়ার পরে। একদিন দক্ষিণ ভারত থেকে একদল সাধু তীর্থ ভ্রমণ করতে করতে কিনা রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছে। তিনিও সাধুদেরকে ভালোভাবে আদর আপ্যায়ন করে শ্রদ্ধার সহিত ভক্তির সহিত সেবা করাইয়া বসে ইষ্টপুষ্টি হচ্ছে, হরিকথা হচ্ছে। কথা প্রসঙ্গে ওই প্রসাদের কথা আলোচনা হচ্ছে যে দেখো এখানে শুদ্ধ সদাচারভাবে সব জামানি করা হয়, রান্না করা হয়, ভোগ লাগানো হয় ঠাকুরের, তারপরে সেই প্রসাদ বাইরে যাওয়া হয়, সেই প্রসাদ বিতরণ করা হয়। কারণ হাজার হাজার লোক প্রসাদ পায়, কে কখন এসে বালতি নিয়ে ধরে গিয়ে দিয়ে দেয়, পরিবেশন করতে শুরু করে দেয়। এই জন্য কিছু লোকের মতভেদ, অমুকে ছুঁয়েছে আমি খাবো না, অমুকে ধরেছ আমি খাবো না, এই বলে না আমাদের প্রতিদিন অনেক প্রসাদ নষ্ট হয়।
গর্তের মধ্যে ফেলে দিতে হবে। আচ্ছা, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে প্রসাদ ধরলে ছইলেও কেউ উচিষ্ট মানে না, অপবিত্র মানে না, সবাই খায়? এরকম কোন স্থান আছে কি? তখন সাধু বাবা বলে, হ্যাঁ আছে, জগন্নাথপুরী, আনন্দবাজার। না, ওখানে ব্রাহ্মণে চণ্ডালে একই পাতায় খেয়ে চলে যাচ্ছে। কুকুরের মুখ থেকে পড়লেও ব্রহ্মা তাতে করে অবিলাস। একদিকে ব্রাহ্মণ খাচ্ছে, একদিকে কুকুর খাচ্ছে, ওই একই পাতার মধ্যে, তা কুকুরকে সরায় না, খা তুই তোর খা, আমি আমার খাই। কোনো ওই একজনের পাতা খেয়ে ফেলে গেল, আর একজন ওই ওই পাতা নিয়ে বসে খেয়ে গেল। চণ্ডালে খাইলো না কে খাইলো, আনন্দ। সেটাই মহাপ্রসাদ হচ্ছে। মহাপ্রসাদটা পাই না আমরা, ওটাই মহাপ্রসাদ। একমাত্র ওই একটা স্থানে আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, জগন্নাথ। ওখানে প্রসাদের খুব মর্যাদা, প্রসাদের খুব সম্মান, প্রসাদের খুব আদর। সেখানে ওখানে কোনো রকমের গিলা করা হয় না, ওটা মহাপ্রসাদ। যাই হোক, এবার তিনি চিন্তা করলেন, তাহলে আমি ওখানে গিয়ে থাকবো, যেখানে প্রসাদের সম্মান আছে, মর্যাদা আছে, ওখানেই আমি বাস করব, গোপকুমার। তখন তিনি কি করলেন, রাজবাড়ির সবাইকে একত্র করলেন। রাজার যে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের উপরে রাজ্যভার অর্পণ করে দিলেন। না বাবা, তোমাদের রাজ্য তোমরা সামলাও, আমি হরিভজন করব, এইসব তার দ্বারা আমার ভজন হয় না, আমার দ্বারা ভজন হচ্ছে না, ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি জগন্নাথ পুরীতে গেলেন। জগন্নাথ পুরীতে গিয়ে যখন জগন্নাথ দর্শন করলেন, তিনি কিন্তু সেই জগদীশ্বরী দেখতেছেন। তিনার যে মন্ত্রের হিষ্ট দেবতা গুরুদেব যেভাবে বর্ণন করে গিয়ে সেই রূপে দেখতেছেন। দৌড়ে যাচ্ছেন, দর্শন করে গিয়ে আলিঙ্গন করবেন, কিন্তু ভাবাবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছিলেন। যাই হোক, তারপরে সেখান থেকে উঠলেন, আনন্দবাজারে গেলেন, গিয়ে দেখলেন প্রসাদের মহিমা। দর্শন করে মনটা বড় শান্তি পেলেন, এইখানেই থাকবে, এই স্থান ছেড়ে আর কোথায় যাব না। এত বড় উত্তম স্থান, এখানে কোনো রকমের হিংসা, নিন্দা, ঘৃণা কিছুই নেই। সবাই আসছে, জগন্নাথ দর্শন করছে, প্রসাদ খেয়ে যাচ্ছে। প্রসাদের খুব মর্যাদা, খুব সম্মান দেওয়া হয়, খুব আদর করা হয়। প্রসাদ শুকনা হোক আর প্রসাদ বাসি হোক আর দূরদেশ থেকে আসুক, তথাপিও প্রসাদের মহিমা কমে না। সুন্দর সিদ্ধান্ত। প্রতিদিন জগন্নাথ দর্শন করেন আর প্রসাদ পান, ওখানে পরে থাকেন। এইভাবে বেশ কিছুদিন চলছে। একদিন উড়িষ্যা রাজা আসবেন জগন্নাথ মন্দির দর্শন করতে। এবার এইদিকে ব্যারিকেড, ওইদিকে ব্যারিকেড, ওইদিকে বন্ধ, ওইদিকে বন্ধ। মনে বড় দুঃখ লাগলো, ইস, রাজা আসবে বলে আজ আমরা জগন্নাথ দর্শন করতে পারলাম না। এদিকে রাস্তা বন্ধ, ওইদিকে রাস্তা বন্ধ। এতগুলো লোক এত এত দূর থেকে ভগবানকে দর্শন করতে আসলো, কিন্তু সবাই দর্শন থেকে বঞ্চিত হয়ে গেল রাজার কারণে। রাজা আসবে, জগন্নাথ দর্শন করে যাবে, তারপরে ব্যারিকেড খোলা হবে, তারপর লোক দর্শন করবে। সবাই তো এত সময় নিয়ে আসে না, মানুষের হাতে তো নির্দিষ্ট সময় থাকে। মনে একটা আঘাত পেলে, আমি যদি কখনো এই দেশে রাজা হই, তাহলে রাজাও পাবলিকের মতন আসবে, দর্শন করবে, যাবে, কোনো ব্যারিকেড ফেরিকেড নেই। রাজা আসবে বলে যে এতগুলো প্রজার মনে দুঃখ দেওয়া হবে, তাহলে সে কিসের রাজা হলো? এই শুরু হলো গুরুমন্ত্র জপ। জপ করতে 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 কিছুদিন পরে কি হয়েছে, উড়িষ্যার রাজার ছেলে মারা গিয়েছে। উড়িষ্যার রাজার যখন ছেলে মারা গিয়েছে, তখন ছেলের সুখে কাঁদতে 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 রাজা একেবারে অধীর হয়ে পড়লেন। তিনি বললেন, আমার ছেলে যখন মরে গেছে, আমি কার জন্য এই রাজ্য শাসন করব, আর কার জন্য রাজ্য রক্ষা করব, আর কার জন্য বা রাজ্য পালন করব। তিনিও সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন বনে। উড়িষ্যা রাজ করতে চালাবে কে? মন্ত্রী মশাই তখন বললেন, দেখো রাজ লক্ষণ যুক্ত কে আছে, তাকে ধরে নিয়ে আসো, তাকে রাজা বানানো হবে।
ঘুরতে 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 গোপকুমারকে পেলেন, ওনাকে ধরে নিয়ে গিয়ে উড়িষ্যার রাজা বানাই দিলেন। আবার কোথার থেকে কোথায় যাচ্ছে দেখেন, উড়িষ্যার রাজা তিনি হয়ে গেলেন। এবার জগন্নাথের সেবার পরিপাটি উনি আরো বাড়িয়ে দিলেন। সে রাজা আসুক আর রাজবাড়ির লোক আসুক, মন্ত্রী আসুক, যেই আসুক, ঠাকুর দর্শনে কারো কোনো বাধা নেই, বিঘ্ন নেই। তুমি ছদ্মবেশে যাও, তুমি রাজবেশে যাবে কেন? তোমার তো মুখ্য উদ্দেশ্য হলো ভগবান দর্শন করা। তুমি দর্শন করতে গেলে দর্শনে অসুবিধা হবে কেন? এগুলো কিছু নেই, সব উঠাই দিয়েছেন এই সমস্ত আইন। সুন্দরভাবে সবাই দর্শন করতেছে। একদিন জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রতিদিন 25 মণ চালের অন্ন রান্না হয়, জগন্নাথের ভোগ হয়, স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন, এত অন্ন পায়, প্রসাদ পায়, এত লোক আসে কোথার থেকে? প্রতিটা দিন তো 25 মণ চালের অন্ন রান্না হচ্ছে। কোনদিন কম হয় না, বেশি হয় না? না, চাল 25 মণ ঠিক আছে প্রতিদিন। হ্যাঁ, এখন আমার হয়তো বেশি হতে পারে, বিবাহ আদি অনুষ্ঠানে বেশি হয়, কারণ ওখানে যত অনুষ্ঠান হয় সব জগন্নাথের প্রসাদ দিয়ে হয়। ছেলের অন্নপ্রাশন হলো, মন্দিরে বলে দিলেন আমাকে 10 হাঁড়ি অন্ন দিতে হবে, সেই রকম সবজি দিতে হবে, টাকা দিয়ে দিলেন। আর বিবাহ হলো 100 হাঁড়ি অন্ন চাই, সেই রকম সবজি চাই, ওই মন্দির থেকে আসে সব প্রসাদ, ঠেলা গাড়ি করে গাড়ি ভর্তি হয়ে আসবে, এসে বিতরণ হবে প্রসাদ। বাড়ি থেকে রান্না বান্না নেই। 16 সংস্কারের মধ্যে যে কোনো সংস্কার কেউ করুক, জগন্নাথ মন্দিরে প্রসাদ এসে হবে সংস্কার। এখন নবদ্বীপের সিস্টেম হয়ে গেছে, হ্যাঁ, নবদ্বীপে এরকম হচ্ছে। এবার উনি জিজ্ঞেস করলেন যে এত লোক প্রতিদিন কোথা থেকে আসে? মুখ্যপাত্র পূজারী বললেন, মহারাজ এ কি মানুষ শুধু নাকি, দেবতারা পর্যন্ত আসেন, মনুষ্য রূপ ধারণ করে, নরনারী রূপ ধারণ করে, দেবতারা পর্যন্ত আসেন জগন্নাথকে দর্শন করার জন্য, জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য। দেবতা? গোপকুমার তো ছোট, 10-12 বছরের, ভালো বুঝতে পেরেছেন? দেবতা, দেবতা থাকে কোথায়? স্বর্গে থাকেন দেবতারা, স্বর্গ কোথায়? আরে দেখো, আমরা আছি পৃথিবীতে, আমাদের পৃথিবীর উপরে আছে সপ্ত স্বর্গ, আর পৃথিবীর নিচে আছে সপ্ত পাতাল, 14 ভুবন ব্রহ্মাণ্ডের মধ্যে। ও দেবতা স্বর্গে থাকেন? হ্যাঁ, ওখান থেকে তারা আসা যাওয়া করে। তাহলে তো আমাকে স্বর্গে যেতে হবে। স্বর্গটা কিরকম দেখতে হবে? বসে গেলেন ভোজন করতে। সেই গুরু মন্ত্র জপ করা শুরু করলেন। জপ করতে 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 স্বর্গ থেকে বিমান চলে আসলো। বিমান এসে গেছে। বিমানে বসে সশরীরে স্বর্গে চলে গেছে। যেই স্বর্গে ঢুকেছেন, এমনি দেবরাজ ইন্দ্র কি সুন্দর হাত জোর করে, আসুন আসুন গোপকুমার, আসুন আসুন, বসুন বসুন। কত আদর, চন্দন দিয়েছে, ফুলের মালা দিয়ে খুব আদর করে, অভ্যর্থনা করে নিয়ে গেছে ভিতরে। সমস্ত দেবগণ গোপকুমারকে স্তুতি করতেছে, প্রণাম করতেছে, নমস্কার করতেছে। কারণ একজন বৈষ্ণবকে দেখলে পরে দেবতারাও প্রণাম করে। কোন বৈষ্ণবের প্রণাম দণ্ডবত কোন দেবতারা গ্রহণ করে না। কোন বৈষ্ণব যদি কোন দেবতাকে প্রণাম করতে যায়, কালী বলেন বা দুর্গা বলেন, তাহলে তখনই ওই মূর্তি হইতে দেবী অন্তর্ধান হয়ে যান। দেবী থাকেন না ওই মূর্তির মধ্যে। প্রণাম করে বৈষ্ণব চলে গেলে আবার এসে ঘটের মধ্যে ঢুকবেন, পটের মধ্যে ঢুকবেন, চিত্রপটে। কারণ দেবদেবীরা বৈষ্ণবের প্রণাম গ্রহণ করে না, তারা আরো উল্টা বৈষ্ণবকে প্রণাম করে। বৈষ্ণব সাধারণ জিনিস নয়। আমরা তো বৈষ্ণবদেরকে মনুষ্য জ্ঞানে দেখি, আমরা গুরুকে মনুষ্য জ্ঞানে দেখি, বুঝেছেন? এটা অপরাধ। বিগ্রহকে আমরা পাথর জ্ঞানে দেখি, পিতল জ্ঞানে দেখি, কাঁসা জ্ঞানে দেখি, মাটি জ্ঞানে দেখি। এটা তো মাটির মূর্তি, এটা তো পিতলের মূর্তি, এটা তো পাথরের মূর্তি।
কি অপরাধ? সাক্ষাৎ ভগবান। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই জ্ঞানে, সেইভাবে সেই পূজা করতে হয়, সেবা করতে হয় ভগবান। এবার দেখে সব দেবদেবীরা কি করতেছেন? আরেকজনের পূজা করতেছেন। গোপকুমার জিজ্ঞাসা করছে, উনি আবার কে? সবাই মিলে ওনার পূজা করতেছেন। বলে, উনি ভগবান বামন দেব। বামন ভগবান স্বর্গে থাকেন। ভগবান বামন দেব, হ্যাঁ, ইনি অদিতির পুত্র। ইনার এক নাম হলো উপেন্দ্র, উপযুক্ত ইন্দ্র। ইন্দ্র তো একজন আছেন, ইন্দ্রের ছোট ভাই বলে উপেন্দ্র। কিন্তু ছোট ভাই হলেও তিনি স্বয়ং ভগবানের এক অংশ নিয়ে এসেছেন জগতে লীলা করার জন্য। এই জন্য সমস্ত দেব দেবীগণ তিনার পূজা করেন। সমস্ত দেব দেবীগণ তিনার পূজা করেন। বাহ, তাহলে তো খুব ভালো। আমি এখানেই থাকবো, ভগবানকে প্রতিদিন দর্শন করব, ভগবানকে প্রণাম করব, ভগবানের পূজা করব। সাক্ষাৎ ভগবান পেয়ে গেলাম। ভগবানের সঙ্গে কথাবার্তা বলছেন, ভগবানও ভালো মন্দ জিজ্ঞাসা করতেছেন, কথাবার্তা বলা হচ্ছে। এমন আনন্দ থেকে আর কি আর আছে? এখান থেকে আমি আর কোথায়ও যাব না, আমি এইখানেই থাকবো, এইখানেই থাকবো। বুঝলেন? এইভাবে চিন্তা করছে। সবাই মিলে ভগবানের সেবা পূজা হচ্ছে। বেশ কিছুদিন গত হয়ে গেছে, বেশ কিছুদিন গত হয়ে গেছে। এদিকে কি হয়েছে? দেবরাজ ইন্দ্র ধনে মদে মত্ত হয়ে তিনি ঋষি পত্নীকে হরণ করে নিয়েছেন। যার কারণে ঋষি তখন অভিসম্পাদ দিয়েছে। সেই ভয়ে ইন্দ্র রাজত্ব ফেলে দিয়ে পালিয়েছেন, চলে গেছেন। এখন দেবতারা চিন্তা করলেন, তাহলে স্বর্গে এখন কাকে ইন্দ্রপদে বসাইব? ইন্দ্রপদে বসাইবার তো কেউ নেই। এখন কি করা যায়? সবাই মিলে তখন গোপকুমারকে ধরে ইন্দ্রপদে বসিয়ে দিলেন। দেখেন গুরু ভক্তি শক্তিটা কতটুকু, আর গুরু বাক্যের নিষ্ঠাটা কতটুকু দেখেন। শুরু হয়ে গেল। তিনি নিজে ইন্দ্র হয়ে ইন্দ্রাসনে বসলেন, বসে আরম্ভ করলেন স্বর্গরাজ্য পরিচালনা করা। বহুদিন তো স্বর্গরাজ্য পরিচালনা করতেছেন। প্রতিদিন ভগবানের সেবা হচ্ছে, পূজা হচ্ছে, মানে আনন্দে আর ধরে বেশ। একদিন দেখা গেল তারও ঊর্ধ্বলোকে ভুব স জন, জনলোক থেকে এক ঋষি এসেছেন। নাম হলো তার ভৃগু ঋষি। যেই ভৃগু ঋষি জনলোক থেকে স্বর্গে এসে উপস্থিত হয়েছেন, সমস্ত দেবগণ তখন ভগবানের পূজা ছেড়ে দিয়ে দৌড়ে এসে তিনার পূজা করতে শুরু করে দিয়েছেন। গোপকুমার তো বাক, আর ইনি আবার কে? ইনার তো ভগবানের মতো কোনো লক্ষণ নাই। শঙ্কচক্র গদা পদ্ম নাই, চাইর হাতও নাই, কোনো কিছুই নেই। ভগবানের তো কোনো লক্ষণ নাই। তো এই ইনাকে কেন পূজা করতেছেন? ভগবানের পূজা ছেড়ে দিয়ে ভগবানও পর্যন্ত এসেছেন তিনার পূজা করতে। গোপকুমারের মাথায় আর ধরতেছে না। এই আবার কেমন? দেবরাজ ইন্দ্র বলেন, ইনি ভৃগু ঋষি। ভগবান সর্বদাই বলছেন, আমি হইতে আমার ভক্ত বড়। কেউ যদি ভগবত পূজা করতেছে মন্দিরে বসে, এমন সময় যদি কোনো ভক্ত এসে ডাক দেয়, জয় রাধে, আপনি পূজা ফেলে দিয়ে গিয়ে আগে তাকে সম্মান করবেন, তাকে আসনে বসাবেন, তার সঙ্গে দুটো মিষ্টি কথা বলবেন, তাকে এক গ্লাস জল দিবেন, পরিস্থিতি অনুসারে সেই রকম সেবা করবেন। উনি চলে গেলে পরে বাকি পূজা করুন আপনি। আর আপনি যদি বলেন, তোমার মতো তুমি বসে থাকো, আমার মতো আমি পূজা করি, অপরাধ হয়ে যাবে। যদি আপনি উত্তর না দেন, জবাব না দেন, ওই ইন্দ্রদ্রুম্য মহারাজ এই জন্য হাতি হয়েছিলেন। এই কারণে
তাহলে ইনি ভিগু ঋষি এসেছেন, ব্রহ্মার নন্দন। আচ্ছা, এই জন্য সমস্ত সবাই হ্যাঁ আগে বৈষ্ণব, এই ভিগুর পদচিহ্নিত তো ভগবানের পক্ষে। এই জন্য ইনি আসলেন কোথার থেকে? বলে এই স্বর্গলোকের উপরে আরেকটা লোক আছে, ওই জনলোক থেকে উনি এসেছেন। বলে ওই লোকে কে থাকে? সব ঋষিগণ থাকে, মুনি ঋষিরা। এরা সব যজ্ঞ করেন, যজ্ঞ জনলোকে সব যজ্ঞ চলে। পিতৃপুরুষগুলো থাকেন ওখানে। ও তাহলে তো আমার জনলোকটা দেখতে হবে, কিরকম দেখতে হবে। বসে গেলেন ভজনে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে শুরু করলেন। জপ করতে করতে সিদ্ধ হয়ে গেলেন ভজনে। বাস, বিমান এসে গেল, স্বর্গের ইন্দ্রত্ব ছেড়ে দিলেন। চিন্তা করে, ইন্দ্রত্ব ছেড়ে দিলেন, কোনোটাই তো ভালো লাগলো না, ছেড়ে দিলেন। চলে গেলেন জন্মমুখী। গিয়ে দেখেন মুনি ঋষিরা বসে বসে স্বাহা স্বাহা চলছে যজ্ঞ। যজ্ঞ দর্শন করে, বাবা কত আনন্দ। যজ্ঞ পুরুষ যজ্ঞেশ্বর ভগবান স্বয়ং যজ্ঞ কুণ্ড থেকে প্রকট হয়ে তাদের হাত থেকে সেবা গ্রহণ করতেছেন। দর্শন করে তো সে আনন্দে বিভোর, আহা হা, এত সুন্দর জায়গা, এই স্থান ছেড়ে আমি আর কোথায় যাব না, এখানে ভগবানকে দর্শন করা গেল। খুব আনন্দ পাচ্ছেন। তাহলে আমি এই স্থানেই থাকবো, এই স্থানেই থাকবো। থাকতে থাকতে কিছুদিন পরে দেখা যায় সবাই এই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। একই মুনি ঋষিগণ, আপনারা এই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন কেন? বলে এই স্থানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা আগে চলে যাচ্ছি। কোথায়? বলে মহলোকে যাচ্ছি। কেন? বলে দেখো, ব্রহ্মার যখন দিন অবসান হয়ে যায়, সন্ধ্যা আসে, তখন ভুব স্ব এই 3 লোক নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? ভুব স্বর্গ এই 3 লোক নষ্ট হয়ে যায়। তো 3 লোক যখন নষ্ট হয়, নষ্ট হয়ে যে একটা তাপ আছে না, ওই তাপটা কি জনলোকে গিয়ে লাগে। এই জন্য ওখানে থাকা যায় না, ওই তাপ সহ্য করা যায় না। এই জন্য আমরা মহলোকে চলে যাচ্ছি, ওখানে কোনো তাপ নেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো। এবার তিনি সবার সঙ্গে মহল্লোকে চলে গেছেন। ওখানে গিয়ে বেশ মনের আনন্দে আছেন। ওখানেও সবাই ভগবানের সেবা পূজা করতেছে, আর উনিও ওদের সঙ্গে সঙ্গে আছেন, ভগবানের সেবা পূজা করতেছেন, দর্শন করতেছেন, দর্শন চলছে। করতে 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 একদিন কি হয়েছে, আরো একজন ঋষি এসে উপস্থিত। যেই উনি এসেছেন, সবাই যজ্ঞ কার্য ছেড়ে দিয়ে এসে উনার সেবা করতে শুরু করে দিয়েছেন। যজ্ঞ কার্য করতেছে, যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয় নাই, যজ্ঞ চলছে, এমন অবস্থায় উনি এসেছেন। দেখা মাত্র সবাই সবকিছু ফেলে দিয়ে দৌড়ে গিয়ে উনার সেবা পূজা করতে শুরু করে দিয়েছেন। গোপকুমার জিজ্ঞাসা করলেন, উনি আবার কে? ইনাকে তো ভগবানের বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে কেন ইনাকে সবাই পূজা করতেছে? বলে ইনি হলেন ব্রহ্মার পুত্র সনত কুমার। সনত কুমার বুঝেছেন? ব্রহ্মার পুত্র সনত কুমার, ইনি হলেন ভগবানের অংশ অবতার। ভগবানের প্রথম অবতার হলো এটা ওনারা। হ্যাঁ, ভগবানের 24 অবতারের কথা ভাগবতে বলে গেছেন, তার মধ্যে প্রথম অবতার ব্রহ্মার মানুষ পুত্র। এই জন্য ইনি ভগবান। এই জন্য সবাই সবকিছু কাজ ছেড়ে দিয়ে আসছে ভগবান। উনি থাকেন কোথায়? কোথার থেকে আসছেন? উনি থাকেন সত্যলোকে। ও, সত্যলোকে থাকেন, তাহলে দেখতে হবে সত্যলোকটা কিরকম। বাসনা। বসে গেলেন গুরু মন্ত্র জপ করতে। গুরু মন্ত্র জপ করতে 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 মন্ত্র সিদ্ধি হয়ে গেল, চলে আসলো বিমান, চলে গেলেন সত্যলোকে। সত্যলোকে যাওয়ার পরে গিয়ে দেখেন ওখানে ব্রহ্মার আসন আছে, চতুর্মুখ ব্রহ্মা।
ব্রহ্মাকে দর্শন করলেন, প্রণাম করলেন, পরে অবস্থান করতে গেলেন। বাহ, আমি ব্রহ্মলোকে চলে এসেছি, ব্রহ্মার কাছে এসে গেছি, আর চিন্তা নেই, তাহলে আমি এখানেই থাকবো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন এক, একে তিন, তাহলে তো আমার ওইখানেই থাকা ভালো। ব্রহ্মা সেই সময় কি হয়েছে, বসে সবার কাছে হরিকথা পরিবেশন করতেছেন। তো পাশে দিয়ে একটা নদী যাচ্ছে, নদীতে জল যাচ্ছে, জলটা পড়তে পড়তে ওই জায়গায় কতগুলো ফেনা হয়ে গেছে। ফেনা, সাবানের ফেনার মতো ফেনা হয় না, নদীতে দেখেছেন কখনো? ব্রহ্মা কি করেছে, আঙ্গুল দিয়ে ওই ফেনার মধ্যে আঘাত করেছে, তৎক্ষণাৎই একটা অসুর জন্ম নিয়ে নিয়েছে। বিশাল বড় অসুর জন্ম নিয়ে একেবারে ব্রহ্মাকে খেয়ে ফেলবে ধরতে। ব্রহ্মা এমনি দৌড়তে শুরু করেছেন। এবার ব্রহ্ম লোকের থেকে ব্রহ্মা চলে গেছেন, এখন কি করা যায়, কাকে ব্রহ্মা বানানো হবে? গোপকুমারকে ব্রহ্মা বানিয়ে দিলেন। গোপকুমার ব্রহ্মার আসনে বসে ব্রহ্মাণ্ডের কার্য নিবারণ করতে শুরু করলেন। সমস্ত ব্রহ্মাণ্ডের কার্য নিবারণ করতে শুরু করলেন। তারপরে যখন ভগবান বিষ্ণু আসলেন, অসুরকে বধ করলেন, ব্রহ্মা তখন মুক্ত হলেন, হয়ে আসলেন। গোপকুমার বলছে, আপনার রাজ্য আপনি নেন, দেখেন আমি এবার হরিভজন করি। ব্রহ্মা এই তো বেরিয়ে আসলেন। এসে তারপরে তিনি ওই সত্যলোকের মধ্যে একটি বৈকুণ্ঠ আছে, তার নাম হলো রমা বৈকুণ্ঠ। তিনি তখন সেই বৈকুণ্ঠে গেলেন, রমা বৈকুণ্ঠে। যাওয়ার পরে দেখেন শঙ্খচক্র গদাবদ্ধ চতুর্ভুজধারী ভগবান আসতেছেন, সাষ্টাঙ্গে প্রণাম, প্রভু দণ্ডবত প্রণাম, এই অধমের প্রণাম স্বীকার করো। উনি কি বলছে, বিষ্ণু 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 বিষ্ণু, আমি প্রভু নয়, আমি প্রভু নয়, প্রভু তো ভিতরে আছেন। বলেন কি, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন? না, মিথ্যা বলবো না। আপনার শঙ্খ চক্র গদা পদ্ম দেখতেছি, শঙ্খ চক্র গদা পদ্ম তো ভগবান। বলে না না, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করলে ভগবান হওয়া যায় না, আমি ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি। আমি ভজন করেছি, ভজন করতে 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 এই সারূপ্য মুক্তি দেহ আমি পেয়েছি, তাই বলে আমি ভগবান নয়, আমি প্রভু নয়। তার প্রভু কোথায়? ভিতরে আছে। আবার গেলেন, আপনি যাচ্ছি ভিতরে, গিয়েই প্রভু দণ্ডবত, আরে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কি বলছো? আমি 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 প্রভু না, আমি প্রভু না, আমাকে প্রণাম করিও না, আমাকে প্রণাম করিও না। প্রভু ভিতরে আছেন। তো আপনার যে সংকোচন, বলে আমি সারূপ্য মুক্তি, শঙ্খচক্র গদাপদ্ম দেখতে পাচ্ছ, আমার সারূপ্য মুক্তি। এখন ইনি যাকে গিয়ে প্রণাম করে সেই বলে, খবরদার আমাকে প্রভু বলিও না, আমি প্রভু নয়, আমাকে প্রভু বলিও না, আমাকে দণ্ডবত প্রণাম করিও না, আমি প্রভু না। তাহলে প্রভু কে? সবাই তো একই রকম দেখতেছি, সব সারূপ্য মুক্তি। তখন একজনে বললেন, স্বামী স্ত্রী একসঙ্গে দেখবে তাহলে বুঝতে পারবে এই লক্ষ্মীনারায়ণ বিরাজ করতেছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার ভিতরে যাচ্ছেন, এখন যাদেরকে দেখেন, দেখলেও আর প্রণাম করেন না, সবাই তো বলে আমি প্রভু নয়, আমার প্রণাম করিও না। কতক্ষণ পরে দেখেন স্বামী স্ত্রী দুজন আসতেছে, এইবার ঠিক আছে, স্বয়ং ভগবান পেয়ে গেছে। সাষ্টাঙ্গে প্রভু দণ্ডবত, এই আমি প্রভু নয়, প্রভু নয়। হ্যাঁ, ওই লোকটা বললো স্বামী স্ত্রী একসঙ্গে আসবে লক্ষ্মীনারায়ণ। বলে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে আসলে কি হলো, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে হরিভজন করেছি, একসঙ্গে মরেছি, একসঙ্গে চিতায় জ্বালানো হয়েছে, এই জন্য আমরা হরি ভগবান সারূপ্য মুক্তি পেয়েও আমরা বৈকুণ্ঠে এসেও স্বামী স্ত্রী একসঙ্গে আছি। যা বাবা, তাহলে বুঝবো কেমন করে কে প্রভু? বলে ভিতরে যাও। ভগবানকে চিনার উপায় হলো কি জানো? ভগবানের বাম দিকে দেখবেন লক্ষ্মী ঠাকুরানী বসে আছে, ভগবানের বক্ষের মধ্যে দেখবেন ভিগু চিহ্ন আছে, ভগবানের গলার মধ্যে দেখবে কৌস্তুভ মণি আছে। আমাদের যতগুলো দেখছো না সারূপ্য মুক্তি,
কারুর বক্ষে ভৃগু চিহ্ন নাই, ভৃগুপদ চিহ্ন নাই, কারু গলার মধ্যে কৌস্তুভ মণি নেই। এরা সব শারীরিক মুক্তি পেয়েছে। ও আচ্ছা। তখন তিনি ভিতরে গেলেন, গিয়ে দেখেন বিশাল বড় সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। তখন গিয়ে যখন দণ্ডবোধ প্রণাম করলেন, হ্যাঁ তথাস্তু, আসি। আসল ভগবানের কাছে গেলেন, ভগবানকে দর্শন করে প্রসন্ন প্রণাম স্তুতি বিরক্তি করতেছেন। কি আনন্দ! ভগবানও তাকে কত আশীর্বাদ দিচ্ছেন। দর্শন করলেন, বাহ, তাতে আমি বৈকুণ্ঠে চলে এসেছি, রমা বৈকুণ্ঠে, আর আমার কোথায় যাওয়ার দরকার নাই, আমি এখানেই থাকি, বলেছেন। তো এই স্থান থেকে আরো কোনো শ্রেষ্ঠ স্থান আছে কিনা? আছে। কোথায় বলে কৈলাসে যাও। তখন তিনি রওনা হয়েছেন কৈলাসে যাওয়ার জন্য। মধ্য রাস্তায় মহাদেব পার্বতীর সঙ্গে দেখা। মহাদেব পার্বতীকে প্রণাম করলেন, মহাদেব পার্বতী তাকে কৃপা করলেন। মহাদেব বলছেন, কি চাও তুমি বলো? বলে, আমি সাক্ষাৎ ভগবানের সঙ্গে দেখা করতে চাই, ভগবানের সঙ্গে কথা বলতে চাই, ভগবানের সঙ্গে আলিঙ্গন করতে চাই, গলাগলি করতে চাই, কুলাকুলি করতে চাই। ও তাহলে কাজ করো, যাও তুমি অযোধ্যায়, তাহলে ভগবানকে পেয়ে যাবে। সেই তপলোকে একটা অযোধ্যা ধাম আছে, আর এখানে একটা মৈত্যলোকে অযোধ্যা ধাম আছে। গেলেন তিনি সেই অযোধ্যায়। ভগবান রামচন্দ্র সখা রূপে আসলেন, তাকে ধরে আলিঙ্গন করলেন, কিন্তু সন্তুষ্ট হয়ে, আমি কৃষ্ণ রূপে আলিঙ্গন চাই। তাহলে যাও দ্বারকায়, নিত্য ওই ইয়েতে দ্বারকা ধাম আছে সত্যলোকে। গেলেন দ্বারকা ধামে, সেখানে আসলেন কৃষ্ণ, দ্বারকাদেশে ভগবান এসে তাকে হ্যাঁ সখা সখা আসো আসো আলিঙ্গন করলেন, কিন্তু আনন্দ পেলেন না। ওখানে হাতে বাঁশি নেই, গুপ বেশ নাই। ভগবান বৃন্দাবনের কৃষ্ণ গুপ বেশ ধারণ করা নেই, হলো না। আমি বৃন্দাবনের কৃষ্ণকে দেখতে চাই। তখন বলেন, বৃন্দাবনের কৃষ্ণ যদি দেখতে চাও তাহলে বৃন্দাবন ধামেই যাও। বৃন্দাবন ধামে গিয়ে ভজন করো, আর ভজন করে এখান থেকে নিত্য গোলক ধামে তুমি যেতে পারবে। আর নিত্য গোলক ধামে যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে গোপ বেশে তুমি দর্শন করতে পারবে। তিনি গোচারণ লীলা এখনো করতেছেন, দর্শন করতে। অতএব তুমি সিধা বৃন্দাবনে চলে যাও। সব কিছু ভ্রমণ করলেন, ভ্রমণ করে শেষে সিধা বৃন্দাবনে চলে আসলেন। আবার বৃন্দাবনে এসে ভজন করতে শুরু করলেন। ভজন করতে 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 দিব্য বিমান আসলো, সশরীরে বিমানে বসে সেই নিত্য গোলক ধামে চলে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দর্শন করলেন, আলিঙ্গন করলেন, প্রণাম করলেন। সেখানে ভগবানের নিত্য সখা রূপে তিনি বাস করতে শুরু করলেন। তাহলে ভজনটাকে বৃদ্ধি করতে হবে, ভজন কমালে হবে না। আজকে সময় পেলাম 16 মালা জপ করে নিলাম, কালকে 4 মালা জপ করলাম, পরশুদিন মালা হাতি নিলাম না, সিদ্ধি হবে না কখনো। আজকে সময় পেলাম, বসে কৃষ্ণের বীজ 108 বার জপ করে নিলাম, কালকে সময় নেই, একবারও জপ করলাম না, হবে না। নিষ্ঠাটা ঠিক রাখতে হবে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। প্রতিদিন একইভাবে একই নিয়মে আপনাকে ভজন করে যেতে হবে, তবে সেই ভজনে ফল ধরবে। আর ভজন করার সময় লক্ষ্য রাখতে হবে, আমার যেন 32 প্রকার সেবা অপরাধের মধ্যে কোনো রকম সেবা অপরাধ না হয়। বৈষ্ণব সেবা দিতে গেলে আমাকে লক্ষ্য রাখতে হবে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে যেন কোনো অপরাধ না হয়। ধাম পরিক্রমা করতে গেলেও আমাকে লক্ষ্য রাখতে হবে 10 প্রকার ধাম অপরাধের মধ্যে যেন কোনো অপরাধ না হয়।
হরিনামের মালা জপ করতে গেলেও আমাকে লক্ষ্য রাখতে হবে যে মালা জপের সময় যেন 10 প্রকার নাম অপরাধ আমার মধ্যে না আসে। 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ আর 32 প্রকার সেবা অপরাধ। এই সমস্ত অপরাধ শূন্য হয়ে যদি তুমি ভজন করতে পারো, অচিরাতেই তুমি কৃষ্ণ লাভ করতে পারবে। কৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, উঠা বসা করতে পারবে, সব করতে পারবে। এই জন্য নিষ্ঠার সহিত ভজন করতে হবে। এক অঙ্গ সাধু কিংবা সাধু বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। তাই প্রেম তরঙ্গ লাভ করতে গেলে আদৌ সাধু সঙ্গ। মহাপ্রভু কি বলছেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন, এই 6 প্রকারের কথা বলে মহাপ্রভু। 5 প্রকার: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5 প্রকার ভজন মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগে দিয়েছে। যদি 5টার 5টাই করতে পারো অতি উত্তম, আর যদি না করতে পারো যে 5টার মধ্যে যে কোনো একটা তো করো, যেটা পারো সেটা করো, যে কোনো একটা করো। কিন্তু তারও একটা সংখ্যা আছে। সংখ্যাপূর্বক যদি কেউ হরিনাম করেন, কীর্তন করেন, তাহলে তার আশু সিদ্ধি লাভ হয়। এই জন্য সংখ্যাপূর্বক আমাদের নাম সংকীর্তন আদি ভজন করতে হয়। ভগবানের ভজন এইভাবে নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি কেউ করেন, অবশ্যই হবে। অতএব গুরু দেবের প্রতি আমাদের ভক্তি, গুরু বাক্যের প্রতি আমাদের শ্রদ্ধা, গুরু মন্ত্রের প্রতি আমাদের নিষ্ঠা, 3টা কিন্তু থাকতে হবে, না হলে হবে না। কিবা মন্ত্র দিলা গুসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মরে করিল পাগল। বুঝেছেন? যাই হোক, তো এই হলো আমাদের ভজন সিদ্ধি লাভ করার উপায়। ভগবানকে পেতে গেলে আমাদের মনের মধ্যে ভজনের আকুলতা আনতে হবে। যদি আকুলতা না আসে তাহলে ভজনে কখনো সিদ্ধি লাভ করা যায় না। ভজনে ব্যাকুলতা থাকতে হবে। কিভাবে আমি ভগবানকে ভজন করলে পাবো? যেভাবে একটা কোনো মায়ের কোনো সন্তান যদি হারিয়ে যায়, তাহলে তাকে ফিরে পাওয়ার জন্য তার মধ্যে যে আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, ঠিক তেমনিভাবে আমাদের ভজনে যদি আকুলতা ব্যাকুলতা না থাকে, তাহলে ভগবান পাওয়া যায়। তো কিভাবে ভগবান পাওয়া যায় আমরা এই গোপকুমারের চরিত্রের মধ্যে দেখতে পেলাম। তিনি যতই উপরে উঠেন না কেন, ভজন কিন্তু ছাড়েন নেই। ভজনের সংখ্যা কোনো কিছু কমান নেই, উনি সেই নিয়মে ভজন করে যাচ্ছেন। কিন্তু আমরা একটু আনন্দের মধ্যে পড়ে গেলে ভজন ভুলে যাই, একটু দুঃখের মধ্যে পড়ে গেলেও ভজন ভুলে যাই। বংশে কেউ মারা গেল, হায় হায় করতে করতে দেখো আর সেদিন আর মালা জপি হলো না, ভজন হলো না। আবার ছেলে মেয়ের বিয়ে ধুমধাম, বাস সেদিনও সাধন ভজনের কোনো খবর নেই। তো তাহলে আমরা পাবো কেমন করে ভগবান? আমাদের তো ভজনে এখনো নিষ্ঠাই পর্যন্ত আসে নেই। নিষ্ঠা যদি হতো তাহলে সর্বকালে, সর্ব অবস্থায়, সর্বভাবে তুমি হরিভজন করতে হবে। এই জন্য একটা কথা কি আছে জানেন? जिस देश में जिस भेष में परिवेश में रहो, जिस देश में जिस भेष में परिवेश में रहो, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधा रमन राधे राधे राधा रमन राधा रमन राधे राधे
রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন ধামটা কি? বৈকুণ্ঠম অপি গরীয়সী, স্বর্গ হইতে, ব্রহ্মলোক হইতে, কৈলাস হইতে, বৈকুণ্ঠ হইতেও শ্রেষ্ঠ ধাম হলো বৃন্দাবন ধাম। সব লাস্টে বৃন্দাবন। ওখানে বসেই ভজন করলেই সিদ্ধি লাভ করে নিত্য গোলক ধামে যেতে পারবেন। কত জায়গায় গেলেন? সব থেকে শ্রেষ্ঠ স্থান দেখালেন বৃন্দাবন ধাম। বলেছেন বৃন্দাবন সে বনে নেহি নন্দ গাও সন গাও, আর বংশী বর্ষ বটে নেহি কৃষ্ণ নাম সুনাম। এই জন্য বৃন্দাবন ধামের এমনই মহিমার কথা বর্ণন করে। অতএব সদ্গুরু চরণাশ্রয় করে গুরু মন্ত্র দীক্ষা নিয়ে যাও বৃন্দাবনে বসে ভজন করো, সিদ্ধি লাভ হয়ে যাবে, ভগবান পেয়ে যাবে। তাহলে কি করবে? হ্যাঁ।